জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন আগামী সোমবার 22 জানুয়ারি তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষকে নিয়ে কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছে। বিজেপি কর্মসূচির সমালোচনা করে ওই দিন আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে। অন্যদিকে বামফ্রন্ট রাজ্যের ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছে। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে প্যানেল নিয়ে মামলাটির আজ বিস্তারিত শুনানি কলকাতা হাইকোর্টে। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিযুক্ত প্রার্থীদের চাকরি থাকা উচিত নয় বলে হাইকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়েছে। মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। এদিকে রেল বলেছে স্কাইওয়াক ভাঙার কথা কখনোই বলা হয়নি। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 5 সাংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী এপ্রিল মাসে। মার্চে এই আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তরের হাওয়ায় ভর করে গোটা রাজ্যে কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে গতকাল বরফ পড়েছে। রাজ্য সরকার এশিয়ান গেমস ও জাতীয় প্যারা অলিম্পিকে জয়ী ক্রীড়াবিদদের সম্বর্ধনা জানাবেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন আগামী সোমবার 22 জানুয়ারি তৃণমূল কংগ্রেস সব ধর্মের মানুষকে নিয়ে কলকাতায় সংহতি মিছিলের ডাক দিয়েছে। দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তিনি হাজরা মোড় থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত এই মিছিলে পা মেলাবেন। পাশাপাশি ওই দিন সব জেলায় প্রতিটি ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফে সংহতি মিছিল করা হবে। পরের দিন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীও সমস্ত ব্লকে পালন করবে দল। এদিকে বিজেপি তৃণমূল কংগ্রেসের এই মিছিলকে সাম্প্রদায়িক বিভাজনের যাত্রা আখ্যা দিয়েছে। দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এর মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী রাজ্যের ধর্মান্ধ মৌলবাদীদের পাশে থাকার বার্তা দিতে চাইছেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য সারা দেশ তথা বিশ্বের মানুষ যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, তখন সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে রাজ্যের মানুষকে দূরে সরিয়ে রাখতে এই কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসের ওই কর্মসূচির সমালোচনা করে ওই দিন আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। রাম মন্দিরের উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শুভেন্দু অধিকারী গতকাল মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে বিভিন্ন দোকান ও বাড়িতে গিয়ে আমন্ত্রণ পত্র, অক্ষত চাল ও মাটির প্রদীপ বিতরণ করেন। বামফ্রন্ট রাম মন্দিরের উদ্বোধনের দিন এ রাজ্যের ঐতিহ্য মেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন জানিয়েছে। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বলেন, মুখ্যমন্ত্রী ওই দিনই সংহতি মিছিলের ডাক দেওয়ায় পাল্টা উত্তেজনা ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা যারা করেন তারাও এই সুযোগে সক্রিয় হচ্ছে বলে সেলিম দাবি করেন। আগামী লোকসভা ভোটে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মসংস্থানের মতো হাজারো সমস্যা একদিকে সরিয়ে রেখে রাম মন্দিরকে মূল নির্বাচনী ইস্যু করা হচ্ছে বলেও সিপিআইএম নেতা অভিযোগ করেন। রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে এখন সাজো সাজো রব। অযোধ্যায় ওই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পূর্বের ধর্মীয় আচার অনুষ্ঠান গতকাল শুরু হয়েছে, চলবে 21 তারিখ পর্যন্ত। 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রবিবার 12:20 নাগাদ আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হবে। এদিকে প্রধানমন্ত্রীর ডাকে বিভিন্ন মন্দিরে সাফাই অভিযানে হাত লাগিয়েছেন বিজেপির নেতা, সাংসদ, বিধায়করা। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে গতকাল রাম সীতার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। মন্দিরে পুজো দেন তিনি। কীর্তন দলের সঙ্গে গান গেয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে দেন পবিত্র চাল, অযোধ্যা রাম মন্দিরের ছবি এবং আমন্ত্রণ পত্র। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে রাজ্যের গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন। তিনি লিখেছেন, বিভিন্ন জেলায় গ্রাহকরা এই প্রকল্পে নতুন গ্যাস সংযোগের আবেদন জানালেও ডিস্ট্রিবিউটাররা তা গ্রহণ করছেন না। নতুন করে উজ্জ্বলা যোজনার সংযোগ না দেবার জন্য জেলা শাসক তাদের নির্দেশ দিয়েছেন বলে ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন। এ ব্যাপারে মুখ্য সচিবের হস্তক্ষেপ চেয়েছেন বিরোধী দলনেতা। এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক এবং গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে প্যানেল নিয়ে মামলাটির আজ বিস্তারিত শুনানি কলকাতা হাইকোর্টে। এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হবার পর নিযুক্ত প্রার্থীদের চাকরি থাকা উচিত নয় বলে হাইকোর্টের বিশেষ বেঞ্চ গতকাল জানিয়েছে। 2 বিচারপতি দেবাংশু বসাক ও মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় তাদের পর্যবেক্ষণে বলেন, প্যানেলের মেয়াদ শেষ হবার পর কোনো প্রার্থী চাকরি পেয়ে থাকলে তা আর থাকা ঠিক নয়। মামলাকারীদের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, তিনি যাদের হয়ে সওয়াল করছেন তারা প্যানেলের মেয়াদ শেষ হবার পর চাকরি পাননি। গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনো হার্ড ডিস্ক উদ্ধার হয়নি
বলেও তার দাবি। সিবিআই এর নথি ও তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, 6 মাসের মধ্যে নিয়োগ মামলার শুনানি শেষ করতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চে এই শুনানি চলছে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 5 সাংসদের মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। মার্চ মাসেই এই আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এরা হলেন তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, শান্তনু সেন ও কংগ্রেসের অভিষেক মনু সিংভি। 5 জনের মেয়াদ শেষ হচ্ছে। 2রা এপ্রিল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের 4 প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। গতবার ওই আসনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিজয়ী হন অভিষেক মনু সিংভি। এবার প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা বাড়ায় তারা 5ম আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণেশ্বর, ব্যারাকপুর ও জোকা ধর্মতলা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াকের একাংশ ভেঙে দেওয়ার আবেদন জানিয়ে এবং আলিপুর বডিগার্ড লাইন্সের জমি চেয়ে রেল কর্তৃপক্ষের তরফে রাজ্যকে যে চিঠি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তীব্র বিরোধিতা করেছেন। নবান্নে গতকাল সাংবাদিকদের তিনি জানান, বহু বাধা বিঘ্ন পেরিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলাপ আলোচনার পর পুনর্বাসনের ব্যবস্থা করে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক তৈরি করা হয়েছে। তাই তাঁর শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তা ভাঙতে দেওয়া হবে না। বডিগার্ড লাইন্সের জমি ও রেলকে দেওয়ার ব্যাপারে আপত্তি জানানো হয়েছে। পরিবর্তে বিকল্প পথ এবং জমি পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙা হবে একথা কখনো বলা হয়নি বলে রেল জানিয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র গতকাল কলকাতায় বলেন, এটা সম্পূর্ণ গুজব ছড়িয়েছে। মসৃণভাবে ট্রেন চালানোর জন্য ওখানে কিছুটা খোলা জমিতে কয়েকটা পিলার তৈরি করার প্রয়োজন বলে তিনি জানান। রাজ্য সরকার মেট্রো এবং রেলের কাজে যথেষ্ট সহায়তা করেছে বলে কৌশিক বাবু জানিয়েছেন। আসছি আবহাওয়ার খবরে। উত্তরে হাওয়ায় ভর করে গোটা রাজ্যেই কনকনে ঠান্ডা। দার্জিলিংয়ে গতকাল বরফ পড়েছে। তীব্র কনকনে ঠান্ডা ও দমকা হওয়ার মধ্যেই উৎসাহী পর্যটকরা টুংলিং থেকে সিংলিলা পর্যন্ত তুষারপাত দেখতে ভিড় জমান। সুখিয়াপোখরি সহ একাধিক জায়গায় গতকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়। এতে ঠান্ডার তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। দিনের বেলাতেই নেমে আসে অন্ধকার। এদিকে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন, আংশিক মেঘে ঢাকা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য কমে হয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের 1 ডিগ্রি নিচে। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কম, 20.8 ডিগ্রি সেলসিয়াস। শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র নির্ধারিত রং ও লোগো রাজ্য সরকার মানবে না বলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রতিটি রাজ্যকে কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং ও কেন্দ্র নির্ধারিত লোগো ব্যবহার করতে হবে। রাজ্য সরকার এই নির্দেশিকার প্রতিবাদ করে জানিয়েছে, রাজ্যের টাকাতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি চলে। বিশ্ববিদ্যালয়গুলিও স্বশাসিত। সেখানে সরকার অযথা হস্তক্ষেপ করতে পারে না। অফিস, মেট্রো স্টেশন সহ সবকিছুরই রং পরিবর্তন করে গেরুয়াকরণ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। তবে প্রায় 1 মাস আগে চিঠি দেওয়া হলেও এখনো পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনো উত্তর আসেনি। রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী তথা ডায়মন্ড হারবারের সিপিএম বিধায়ক আব্দুল কাইয়ুম মোল্লা প্রয়াত। গতকাল বিকেলে ডায়মন্ড হারবারের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 94 বছর। তিনি ডায়মন্ড হারবার বিধানসভা থেকে 7 বার নির্বাচিত হন। 1987 থেকে 91 সাল পর্যন্ত আইন ও বিচার দপ্তরের মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে রাজ্যসভার 5 জন সাংসদের মেয়াদ আগামী এপ্রিল মাসে শেষ হচ্ছে। মার্চ মাসেই এই আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এরা হলেন তৃণমূল কংগ্রেসের নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং কংগ্রেসের অভিষেক মনু সিংভি। 5 জনেরই মেয়াদ শেষ হচ্ছে। 2রা এপ্রিল সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তৃণমূলের 4 প্রার্থীর জয় নিশ্চিত। পঞ্চম আসনটি নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। গতবার ওই আসনে তৃণমূল কংগ্রেসের সমর্থনে বিজয়ী হন অভিষেক মনু সিংভি। এবার প্রধান বিরোধী দল বিজেপির বিধায়ক সংখ্যা বাড়ায় তারা 5ম আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে মনে করা হচ্ছে। আসছি খেলার খবরে। রাজ্য সরকার এশিয়ান গেমস ও জাতীয় প্যারা অলিম্পিক প্রতিযোগিতায় জয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, আগামী 25শে জানুয়ারি এই 2 প্রতিযোগী
প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পদক পাওয়া 322 জন ক্রীড়াবিদকে আর্থিক পুরস্কার মূল্য সহ সংবর্ধনা দেওয়ার জন্য রাজ্য সরকারের 6 কোটি টাকা খরচ হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।